যদি কোনো ভালো মনের মানুষ থাকে আমার জীবন আচ্ছা আচ্ছা, তো কেউ যদি দায়িত্ব নিয়ে পাশে থাকে ভবিষ্যতে তাকে জীবন সঙ্গী বানাবে। যদি যোগাযোগ করতে চায় কীভাবে করবে? নাম্বারটা আপনি বল। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? মোটামুটি ভালো আছেন। নাম কি আপনার? পিয়া। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি জামালপুর। কোথায় থাকেন এখন? কে কে আছে ফ্যামিলিতে? দাদি আছে। বাবা মা আছে? বাবা মা নাই। বাবা মা নেই। মারা গেছে, বাবা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, দাদি কি করে এখন? দাদি আগে কাজ কাম করতো, এখন কাজ কাম করতে পারে না। আমি সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনের কাজ করে দাদি নাতিনে চলতেছেন। আচ্ছা আচ্ছা, তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? যদি কোনো ভালো মনের মানুষ হেল্প সহযোগিতা করে তাকে আমার জীবন। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি দায়িত্ব নিয়ে পাশে থাকে ভবিষ্যতে তাকে জীবন সঙ্গী বানাবেন। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় কীভাবে করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? আচ্ছা, তো দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে প্রিয়াকে পেয়ে যাবেন। 01790719215। তো আমি নাম্বারটা আবারও বলেছি, 01790719217। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলেছি, 01790719215। এই নাম্বারে যোগাযোগ করলে প্রিয়াকে পেয়ে যাবেন। তো প্রিয়া, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার? হ্যাঁ বলেন। ভাই ফোন দিয়ে যেন খারাপ ভাষা না বলে, ভালো মনের মানুষরা যেন খারাপ ভাষা না বলে। আচ্ছা, তো দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।